তৃণমূলের সাংগঠনিক পদে দুর্নীতিতে চাকরি যাওয়া অঙ্কিতা অধিকারী জানিয়ে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন। আর এই প্রশ্নগুলোই দেখুন অনির্বাণের অগ্নিবাণের ঠিক সন্ধ্যে 6টায়। আর এর পাশাপাশি যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, সরাসরি বেহালার দিকে নজর রাখবো। চার্চ নিয়ে যে অভিযোগ উঠে আসছে, চার্চের যে জমি দখলের অভিযোগ উঠে আসছে, এবং তৃণমূল কাউন্সিলর তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন যে এই চার্চ বেআইনি নির্মাণ করছে। কিন্তু চোখের সামনে আত্মপুকুর ঠাকুরপুকুরের চার্চে জমিতে নেই বেআইনি নির্মাণের সামান্যতম প্রমাণ। কাউন্সিলর সুদীপ পল্লের চার্চের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। তবে কি তোলাবাজির জন্য চার্চের জমিতে নজর তৃণমূল কাউন্সিলরের? কবে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? এখন সেই দিনই গুনছে চার্চ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বেহালার চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল শাসক দলের তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর, তার বিরুদ্ধে আমাদের প্রতিনিধি আজ গ্রাউন্ড জিরোতে গিয়ে প্রতিটা ছবি খতিয়ে দেখে এসেছে। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরলো দেখব। এই মুহূর্তে আমি রয়েছি সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং, সেই নার্সিংয়ের সামনে, এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাম্পাস ম্যানেজার সৌমিত্র হাজরা। সৌমিত্রবাবু, আমার একটা জিনিস বলুন তো, আপনারা নাকি পুকুর টুকুর বোঝাচ্ছেন? পুকুর বোঝানোর ব্যাপারটা যেটা, সেটা আপনারা এসছেন অন ক্যামেরা, আপনি দেখে নিন। এইটা আমাদের বড় পুকুর আছে, বরঞ্চ আরও অনেক নোংরা ছিল আগে, আমরা আরও পরিষ্কার করা হয়েছে যাতে আরও সুন্দর দেখতে লাগে। বর্ষার সময় আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের রেগুলার স্টুডেন্টরা পড়ে যাচ্ছে, এমনকি কিছু স্টুডেন্টের আমাদের এখানে যার পা ভেঙে গেলে, হাত পা ভেঙে গেলে তারা তো এখানে রাখা সম্ভব না, রেখে অনেক সময় তাদের হসপিটাল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাহলে এই যে কাউন্সিলর সুদীপ পল্লে বারবার এসে পৌঁছচ্ছিলেন কেন? এখন সেটা তো ওনারা বলতে পারবেন কেন এসে পৌঁছাচ্ছেন। আবার আপনারা যখন এসছেন দেখে নিন, আপনাদের এইভাবেই হাঁটছেন, এই রাস্তা থেকেই হাঁটছেন। এখানে কোথাও বিরাট বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না, নেই সেরকম বিল্ডিং। এই রাস্তায় কাজ হয়েছে, সেই কাজে আমরা পুরোটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সবটা করতে পারিনি। কারণ কিছু অবজেকশন আছে যেখানে কোনো রকম কনস্ট্রাকশনে আপাতত করা যাবে না যতক্ষণ না কর্পোরেশন থেকে আলাদা আমরা পারমিশন পাই। না মানে এই অবজেকশনটা কিভাবে এলো? অবজেকশনটা আমাদের কিছু লোকজন এসে ওরা দেখে গেছে, গিয়ে তারপরে পুরসভার লোক এসছে। এরা কি সুদীপ পল্লে? আমাদের লোকাল কাউন্সিলরের তরফ থেকে এসেছিলেন, ওনারাই নিয়ে বলেছে, আমরা তো ওনার পার্সোনালি কাউকে চিনি না। তো ওনারা যেটা বলেছেন যে আমরা এসেছি, তারপর ওনাদের তরফ থেকে বোধহয় কর্পোরেশনের সম্ভবত খবর দেওয়া হতে পারে। পরে আমাদের পুলিশও এসেছিলো, পুলিশেরও এসেছিলেন, ওনারাও এসে বলে গেছে যতক্ষণ না আমরা একটা রিটেন পারমিশন কোনো পাই ততক্ষণ আমরা কোনো রকম কনস্ট্রাকশন করতে পারবো না। আর সুদীপ পল্লে বা তার দলবল এখানে কতবার এসেছে? দেখুন, ওটা তো আমরা খাতায় সেভাবে মানে তাও মোটামুটি যতবারই কনস্ট্রাকশনের আমরা রিপেয়ারিং মেনটেন্যান্সে কাজ হাত দিয়েছি, ততবারই ওনারা একটু এসে বলছে যতক্ষণ না আপনার সেভাবে রিটেন কোনো পারমিশন হয় আপনারা কোনো কাজে হাত দেবেন না। বাইরে থেকে লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে, তাহলে তাদের নিরাপত্তা নিয়েও তো একটা সমস্যা তৈরি হয়। এটা তো একটা বড় সমস্যা, এটা তো আমরা সবসময় বলে আসছি। আমাদের সিকিউরিটি গার্ডই একমাত্র মেলসটা, এছাড়া আমাদের একজন ওয়ার্ডেন থাকে যিনি এখানে সিকিউরিটি। আমাদের গেটে 2জন সিকিউরিটি রাতের বেলা থাকেন, আর দিনের বেলা 1জন করেই থাকেন। মানে অফিস টাইমের বাইরে যদি কেউ আসে থেকে আমাদের জন্য খুবই একটা অসুবিধাজনক ব্যাপার, মেয়েদের জন্য ইনসিকিউর ফিল করে। আচ্ছা, আপনাদের এখানে ক্যাম্পাসের মধ্যে একটি মাঠ রয়েছে, পাশে মাঠ বলতে সেভাবে বড় মাঠ নেই, এটা আমাদের একটা ছোট একটা মাঠ। এরকম একটা অভিযোগ এসেছে এই মাঠে অসামাজিক কাজকর্ম চলে। সেটা দেখুন, এটা একটা স্টুডেন্ট, একটা লেডিস হোস্টেল, এখানে কোনোভাবেই অসামাজিক কাজ চলে না। সেক্ষেত্রে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো অসামাজিক কাজ হয়, তাহলে তার জন্য তো পুলিশ রয়েছে, কাউন্সিলরের তো এটা নৈতিক দায়িত্ব নয়? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আমাকে একটা কথা বলুন, আপনার কি কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে রাজ্যের পুরমন্ত্রী বা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিংবা এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে? দেখুন, সেটা তো ওনাদের তরফ থেকে, এটা তো আমি মন্তব্য করব না। তবে আমরা আশা করব আমাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই একটা কোনো অসুবিধা যাতে আমাদের স্টুডেন্টদের বা আমাদের এই ইনস্টিটিউটের অসুবিধা না হয়, ওনারা নিশ্চয়ই দেখবেন। আদৌ এই রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী বা রাজ্যের পুরমন্ত্রী কিংবা কলকাতা পুর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমরা পদক্ষেপ নিতে পারবেন তো? নাকি তৃণমূলের সম্পদ বলেই 7 খুন মাফ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ভিডিও স্পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা চার্চের বক্তব্য শুনলেন, তারা বলছেন যে তারা যে অভিযোগ করছেন চার্চ কর্তৃপক্ষ, তারা বলছেন যে এই অভিযোগ রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের সঙ্গে গতকাল আমরা কথা বলি, এবং সুদীপ পল্লের পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও গতকাল আমরা কথা বলি। তারা ঠিক কি বলেছিলেন গতকাল শুনবো।
মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত করুক। আমি জায়গা দখল করছি না, উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন, পুকুর ভরাট করছেন। আমার আবার আবেদন রইল, আমি কাউন্সিলর ওয়ার্ডের, আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন খবরে আমি দেখতে পাঠাবো না কাউকে? এটা আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না? এরকমভাবে কোথাও হয় নাকি? আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা, আমি কর্পোরেশনকে বলেছি, নোটিশ করেছে। উনি কাগজ দেখাতে পারেননি, জমির কাগজ আজ পর্যন্ত দেখাতে পারেননি, প্ল্যান ছাড়া করছে, সব বন্ধ হয়ে রয়েছে। অভিযোগ 100 বার করতে পারে, এটাই আমার কি করা যায়? হ্যাঁ, কাউন্সিলর বলে কি অন্যায় করেছি নাকি? আমি কাউন্সিলর তো কি হয়েছে? কাগজ দেখাতে পারিনি, লামাটি নিয়ে আসতে জিজ্ঞেস করুন, তারা ছেড়ে দিয়ে চলে গেল কেন? আবার ন্যাসেজ কি সেন্ট জেমস ঢুকেছি, তারা অর্ধেক বিল্ডিং করে পড়ে আছে কেন? কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। আর উনি কি বিশপ বলে যা খুশি করে দেবে, সেটাও আমরা মানব না। এটা আমি সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে। আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরে কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে। নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই, সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে। কিছুদিন আগে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ ওঠে, আর সেই বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি বলেছিলেন মণিপুরের চার্চের উপর হামলা বিজেপির চোখে পড়ে না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন, শুনবো। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অর্চনা মজুমদারের সঙ্গে। অর্চনা মজুমদার তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো, শুনবো। যেখানে যেভাবে পারছে লুটপাট করো, 75 ভাগ দিলে বাকি 25 ভাগ তোমার, এত ইজি রুল। সুতরাং এখানে হবে। এবং চার্চের কথা যিনি যে বলছেন, তিনি সত্যিই কি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করুন, তৃণমূল দল প্রশ্ন করুক, আপনারা কি সেকুলার? তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তৃণমূল লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে, 4টে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে। ফলে এখন দখল চলবে, সে আর্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মোতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কোনো দেবোত্তর সম্পত্তি হোক, দখল চলবে।